যে সকল বড় বড় নেতা ধামড়া যাদের আলোচনা করলে পরবর্তী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নেতারা শিক্ষা অর্জন করতে পারে, সেই সমস্ত নেতা কাফের নেতাদের আলোচনা বেশি আছে। সবচেয়ে বেশি আছে কোরআন শরীফের ভিতরে পূর্বের শয়তানকে বুদ্ধি থেকে ফিরাউনের আলোচনা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি। তারপরেই নমরুদ। এই দুটি হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামড়া। বলদ বলদ, আবাল আবাল, মানে প্রশ্ন করলে উত্তর কি দিতে হবে তাও বোঝে না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দাওয়াত দিয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, দুনিয়ার রাজা আছিস আখিরাতেও রাজা হয়ে উঠবি, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কর। কে লা ইলাহা ইল্লাল্লাহ মানে? কে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ রব, আল্লাহ খালেক, আল্লাহ মালিক। যখন এভাবে তারে বুঝাইছে, ও আওয়াল কয় কি আনা রাব্বুকুমুল আলা, তোমার আল্লাহ কট্টুক আল্লাহ, আমি সবচেয়ে বড় রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোর রবের কি যোগ্যতা আছে? কয় যে তোমার রবের কি যোগ্যতা আছে? আমার রবের যোগ্যতা আছে ইউহয়ী ওয়া ইউমীত, মারে ও বাঁচায়, মারতেও পারে বাঁচাইতেও পারে। নমরুদ কয় ওয়া আনা উহয়ী ওয়া উমীত, ও তো আমিও পারি, বাঁচাইতে মারতে আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ঠাটা পড়ছে, আল্লাহ কি কয়, এ তো বাঁচা মরা মনে বোঝেই না, নালি কি এই কয়? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তো তুমি বাঁচায় মারিয়ে দেখাও। তো নমরুদ জজ সাহেবরে অর্ডার করছে, জেলখানাতে দুটি আসামি আনো, এমন দুটি আসামি যার একটা সম্পর্কে তুমি রায় দেছো ফাঁসি, আগামীকাল ফাঁসি হবে, এটা ফাঁসির অর্ডার হয়ে গেছে, এরকম একটা নিয়ে আসো। আর যার সম্পর্কে তোমার অর্ডার আছে বেকসুর খালাস, ওদেরও নিয়ে আসো। এরকম দুটি আসামি নিয়ে আসো। তো জজ সাহেব জেলারে দিয়া এরকম দুটি আসামি নিয়ে বলছে, স্যার এর ফাঁসির হুকুম অর্ডার হয়ে গেছে, এর আগামীকাল ফাঁসি দিতে হবে, আর এর বেকসুর খালাস অর্ডার হয়ে গেছে, কালকে ছেড়ে দিতে হবে। তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে, দেখছো এ মরবে, এ কালকে এলো মরবে, আর এ কালকে বাঁচবে, তা যেটার ফাঁসি হবে ওরে ছাড়িয়ে দিলাম, যাও তুমি বেকসুর খালাস, আর যারে ছাড়িয়ে দিতে হবে ওরে ধরে কয় জবই দিয়ে দে, দেখলে আমি বাঁচালাম আর মারলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত বড় আবালের ফালায় পড়ছি, বাঁচা মরা বোঝে না। বাঁচা মরা মানে কি? মরে গেছে সেটারে বাঁচাই দিতে পারে, মরে গেছে সেটাকে বাঁচাই দিতে পারে, কথা বল ঠিক না? এর নাম হলো বাঁচানো। মরাডারে বাঁচাইতে পারে, বাঁচাডারে মারতে পারে, এটা একমাত্র কে পারে? আল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এরে যেমন কুকুর সেরকম মুগুর না দিলে হবে না, এতে বুঝতে পারলাম না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ জীবন ভরে সূর্য পূর্ব আকাশ থেকে উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায়। ও নমরুদ, তুই যদি আমার রবের চেয়ে বড় রব হইস, তাহলে সূর্যটারে তুই পশ্চিম পাশ থেকে উঠা। হইছে না পেঁয়াজ কায়দা মতো? ওর যদি বুদ্ধি থাকতো, অত আমিও টের পাচ্ছি, বুলাবানো বুঝতেছে, বলে হয়তো কি না আমি একদিন পূব দিকে উঠেছি, তোমার আল্লাহ পারলি পশ্চিম দিক দিয়ে আনুস, কথা এই কবে না? ও আউরে বলছে না, তাই হয় নাকি, এত বড় বেলা একে একা একা ঠেলি উঠানো যায়নি। কোরআন শরীফে আল্লাহ এই কথা কয়, ফাবুহিতাল্লাযী কাফার, দামড়া হা করে বলছে। বিশ্ববিখ্যাত বুকা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা দুনিয়ার রাজত্ব চালাইছে নমরুদ। ওর কথাটা কোরআন শরীফে বহু বহু আসছে, কারণ হলো ফাতাবিরু ইয়া উলিল আবসার, সারা দুনিয়ার রাজত্ব করিও মশার কামড় খেয়ে মরা লাগে, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা রাজা বাচ্চা বাহাদুর যারা আছো, আত্ম অহমিকার শক্তির বলে, ক্ষমতার বলে জমিনের আংটা ধরে উঠো আর নামাও, তোমরা শিক্ষা নিয়ে নাও নমরুদের থেকে। তারে মারতে আমার একটা পয়সা খরচ করা লাগে নাই, তোমাদেরকে মারতে আমার পয়সা খরচ করা লাগবে না, বিনা মাইরে তুমি মায়ের খাইয়া কান্দে কুল পাবা না। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে অনেক অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যশোরে হুজুর বয়ান করেছেন, খুলনার মুফতি আব্দুল কুদ্দুস সাহেব বয়ান করেছেন, আমাদের ঢাকার হুজুর বয়ান করেছেন। এত উলামায়ে কেরামের বয়ান হওয়ার পরে শেষে আর কিছু বলার মতো বাকি থাকে না। আর একই ক্লাসে বৈশা এত শিক্ষকের পড়া মনে রাখাও কঠিন।
এক একজন আসে, তার বয়ান শুনতে শুনতে মজা লেগে যায়, আগের জন কি বলে গেছে কিছু মনে থাকে না। এই জন্য উচিত হলো এক এক মাহফিলে এক একজন বক্তা ওয়াজ করানো, যেটুক বয়ান হবে ওইটুকুর পর আমল হবে, আবার আর একদিন ডেকে ডেকে বসানো হবে। তো আমাদের দেশের সিস্টেম যেহেতু এভাবে বয়ে আসছে, সেই হিসাবে প্রত্যেক ওলামাই কেরামের জবানের আলাদা আলাদা বরকত আল্লাহ তাআলা আমাদের নেয়ার সুযোগ করে দিচ্ছেন। মোটামুটি শীত আসছে, ঘুমও হালকা হালকা আসছে, আপনাদের না আসলেও আমার ঘুম আসছে। বেশিক্ষণ আর কষ্ট দেব না, 2-4টে কথা এদিক খেয়াল করি, কথা নাড়াচাড়া না করি। স্টেজে ওলামাই কেরাম, প্যান্ডেলে আপনারা, শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে। আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে হেরে গেছে বিদায় ওয়াজ শুনতে আসে না, তা তো না। এ মাঠে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, আটরশি আছে, চন্দ্রপাড়া আছে, মানিকগঞ্জের লোক আছে, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, সব জায়গার মানুষ কম বেশ আছে। সুযোগ পাইয়া একতরফা ওয়াজ করিয়া অন্যদেরকে কষ্ট দেওয়ার পক্ষে আমি না। যাদেরকে টার্গেট করে শক্ত বলবো তারা একজন আমার ওয়াজের মাঠে আসে না। রাজনৈতিক বড় বড় নেতাদেরকে রাজনীতি ওয়াজ করবো, তারা তো একটাও জীবনে মাঠে এসে বসে না। অনর্থক তাদের নামে আড়ালে শক্তমক্ত কইয়া পরিবেশ নষ্ট করা আমি পছন্দ করি না। তো এখান থেকে আমলি যে কথাগুলো আসছে আর আসবে, সে কথাগুলো আমরা শুনবো, বুঝবো, মানবো, আমল করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন আমাদের জন্য। নিজেই বলেছেন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এক আয়াতে আছে হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারার প্রথম দিক দিয়ে। আবার কত দূর যাইয়া আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনে কারীম মুত্তাকিন পরহেজগারদের হিদায়াতের জন্য আসছে। আবার গোটা মানব জাতির হিদায়াত কোরআন শরীফের মধ্যেই আছে। খেয়াল করতেছেন সবাই? আমার খুব ঠান্ডা লাগছে, গলাও জ্বলতেছে, নাকতালু জ্বলতেছে। কতক্ষণ পারবানি তা ভালো বুঝতেছি না। আমাদের হযরত মাওলানা আব্দুর রব ফরিদি, কণ্ঠ ভালো, পরিষ্কার জবান, বহুত বড় আলেম। আল্লাহ তাআলা তাকে একটা কারামতি দেশে, সে যতক্ষণ ওয়াজ করে কালেকশনও যদি রাতভর করে তবুও মানুষ ওঠে না। এর জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি, আমাদের সব বড় বড় মাদ্রাসার মাহফিলে আব্দুর রব ফরিদি সাহেব বয়ান করে, শুনে পেট ভরে গেছে। এখন অল্পের মধ্যে 2-4টে কথা। আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন আমাদের হিদায়াতের জন্য, নাকি বলেন? মুত্তাকিনদের হিদায়াত কোরআন শরীফের মধ্যে। গায়ের মুত্তাকিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, যত জাতি আছে সকল জাতির হিদায়াতের জন্য একমাত্র সিলেবাস কোরআনে কারীম। একটু ঠিক কোন? আপনারা ঠিক করলিও ঠিক, না করলিও ঠিক। আমি তো আগেও ছিলাম লক্ষ্মী ভাষা, এখনো তো আছি। তো সেই সময় যখন আগের বার ছিলাম 2001, 2, 3 অল্প অল্প মাঠে বয়ান করতাম। আমার এই লক্ষ্মী ভাষার মুরব্বী যারা ছিলেন তার মধ্যে আব্দুল কাইয়ুম মাস্টার কাকা আমাকে নিয়ে খুব ভাবতেন এবং খুব দোয়া করতেন। তো ওয়াজের মাঠে আমাদের বক্তাদের স্বভাব, আমরা কথা একটা বললে আপনাদের কাছে জিজ্ঞেস করি ঠিক না বেঠিক। তো ঠিক হলি আপনারা কন ঠিক, বেঠিক হলি কন বেঠিক। তো উনি আমারে বলতো, মিয়া ঠিক না বেঠিক তা পাবলিকই বুঝবে কি এরিয়া। ঠিক হলি তুমি কবা ঠিক, বেঠিক হলি তুমি কবা বেঠিক। এই যে অশিক্ষিত আছে এর মধ্যে লেখাপড়া জানে না, বা জানলেও জেনারেল জানে, কোরআন হাদিস জানে না, এই কথাটা ঠিক না বেঠিক তো উনি যদি বুঝবে তেন এসে বসে থাকবে কে? কাজে এটা ওনাকে কাছে জিজ্ঞাসা করার বিষয় না, এটা তুমি বলবা ঠিক।
কুরআনে কারীম আমাদের হিদায়াতের জন্য এসেছে, এ কথা ঠিক? আমি জিজ্ঞেস করিনি, কিন্তু আমি কইছি ঠিক। কেউ বেঠিক কইলেও কইতে পারে, তাতে কিচ্ছু আসে যায় না। কুরআনে কারীম তো তার জায়গায় ঠিক, হিদায়াতের জন্যই আসছে। আল্লাহ তো কুরআনে কারীম সব জাতির জন্যই শান্তির বাহক। কুরআনী স্টেজ যদি কায়েম হয়, কুরআনী শাসন ব্যবস্থা যদি দুনিয়ায়, সারা দুনিয়ায় হতো সবচেয়ে ভালো। কমপক্ষে আমার ক্ষুদ্র বাংলাদেশে যদি কুরআনী স্টেজ কায়েম হয়, শাসন ব্যবস্থা কোরআন থেকে আসে, তাহলে এর দ্বারা মুসলমানরা যতটা সুখী হবে, তার চাইতে এদেশে সংখ্যালঘু অমুসলমানরা বেশি সুখী হবে। কথা বলেন কেমন? কুরআনে কারীমের শাসন ব্যবস্থা হলো, দুই একটা বলে আমি অন্যদিক চলে যাব, বেশি দেরি করব না। কুরআনে কারীমের শাসন ব্যবস্থা হলো, কুরআন যারা মানে, কুরআনের বিচার ব্যবস্থাটা তাদের উপরে প্রয়োগ হবে। আমরা মুসলমান কুরআন মানি, আমাদের এ টু জেড, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মুসলিম জিন্দেগি 6 ভাগে বিভক্ত। 6টা বিষয়ই কুরআনে কারীম আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে। কুরআনের ফয়সালা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মুসলিম স্টেট যদি হয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি হয়, তাহলে কুরআনে কারীমের বিচার হলো, মুসলমান যদি চোর আর চোরনি ধরা পড়ে, চোর অথবা চুন্নি, চুন্নি চেনেন নাকি? পুরুষে চুরি করলি চোর, মহিলা চুরি করলি চুন্নি। চোরনি তা ওই র বাদ দেশে পরে সুন্নি হয়ে গেছে, সুন্নি কয় না আমাকে দেশে। চোর অথবা চুন্নি যদি ধরা পড়ে, ফাকতাউ আইদিয়াহুমা, দুইজনের হাত কেটে দাও। প্রথমবার চুরি করলে ডান হাত কেটে দাও, পরের বার চুরি করে ধরা পড়লে বাম পায়ের গোড়া টাকনু থেকে কেটে দাও। তৃতীয়বার চুরি করলে বাম হাতের কবজা কেটে দাও। চতুর্থবার আবার যদি চুরি করে, তাহলে চুরি করবে কি যে হাত তো ধুয়ে নি নাই। চোরের হাত লাগে না চুরি করতে, একজন চোখ দুটো খুঁজে বেলাইছে, এক চোর রে ধরা পড়ছে, চোখ খুঁজে দিছে। চোরের আমাবস্যার রাত আসলে গায়ের মধ্যে অস্থির জ্বালা শুরু হয়ে যায়। পূর্ণিমার চাঁদ আর চাঁদনি রাত সবার ভালো লাগে, ভালো লাগে না? আপনাদের কাছে চাঁদনি রাত ভালো লাগে না আন্ধার রাত ভালো লাগে? চাঁদনি রাত না, শুধু চোরেরই আমাবস্যার রাত ভালো লাগে। আমাবস্যার রাত আসলে চোরের মধ্যে জ্বালা ওঠে। দুইবার চুরি করে চোখ উঠে বেলাইছে, অন্ধ হয়ে গেছে। এখন চোর আমাবস্যাতে আসলে তার পরিবারের সদস্যদেরকে বলে, আমার তো ভালো লাগতেছে না, যে কোনো বাড়ির একটা ডুয়া ধরাই দে। তুমি চোখ চোখ নাই, কি করবে? খালি ডুয়া ধরাই দে। ওর ইবারত, হাসিয়া মাসিয়া সব আমার মুখস্থ, কোথায় কি আছে না আছে ও আমার হিসেব আছে, খালি ডুয়া ধরাই দে। চোরে চুরি করতে হাত লাগে না, ও চুরি করলে কবজি কাইটা দেশে, বাকি অংশ দিয়ে চুরি করতে পারে। কুরআনের বিচার যেভাবে আসছে, একে একে 4 বার যদি চুরি করে ধরা পড়ে, 4টে হাত পা তারে কেটে দিবা। এটা হলো মুসলমান চোর আর মুসলমান চুন্নি ধরা পড়লে এই বিচার। মুসলিম কান্ট্রিতে থাইকে যদি অমুসলমানরা চুরি করে, তাহলে তাদেরকে হাত কাটবা না, কারণ তারা তোমার কুরআনী ব্যবস্থা বিশ্বাস করে না, কুরআনী বিচার তারা মানে না। কুরআনের বিচার তাদের পর প্রয়োগ করলে তারা জুলুম মনে করবে। রাষ্ট্রের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোন বিচার ব্যবস্থা তোমরা করবা, সেটা শরীয়তে গ্রহণ করবে, তবে তাদের হাত কাটবা না। চোখের সামনে প্রমাণ হলো, কুরআনী শাসন ব্যবস্থা যদি বাস্তবায়ন হয়, তাহলে মুসলমানের চাইতে অমুসলমানরা সুবিধে পায় বেশি, ঠিক না? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। মুসলমান ইসলামী হুকুমতে যদি মুসলমান যুবক আর যুবতী জিনা করে ধরা পড়ে, তাহলে উভয়কে ধরে 100 করে ডুরা মারো। পুরুষটারও 100 কুড়া, নারীটারও 100 কুড়া মারো।
আর যদি মুসলিম কান্ট্রিতে অমুসলমানরা জিনা করে ধরা পড়ে তাদেরকে 100 কুড়া মারবা না, কারণ এই 100 কুড়া মারা হলো কোরআনের বিচার। ওরা তো কোরআনই মানে না, তাহলে কোরআনের বিচার তাদের পর কিভাবে করবা? তাদের পর যদি কোরআনের বিচার চাপায় দাও এটা ওরা জুলুম মনে করবে। তবে রাষ্ট্রের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোন নরমাল বিচার তাদের করবা। ইসলামী হুকুমত হইলে মুসলমানের চাইতে অমুসলমানরা সুবিধা বেশি পায়। ইসলামিক হুকুমতে যদি মুসলমান বিবাহিত বয়স্ক নারী আর পুরুষ যারা বিবাহিত এরা যদি ব্যভিচার করে ধরা পড়ে, ফারজুমুহুমা দুইজনকে পুইতা পাথর মেরে শেষ করে দিবা। এটা হলো মুসলমানদের উপরে বিচার। আর কাফের মুশরিক যদি ওই দেশে থাইকা এরাও যদি ব্যভিচার করে ধরা পড়ে তাদেরকে পাথর মারবা না, কারণ পাথর মারা আল্লাহর হুকুম, কোরআনের বিচার, এইটা ওরা বিশ্বাস করে না। তাদের পর এই বিচার করলে জুলুম মনে করবে। তাদের জন্য নরমাল কোন বিচার করো। প্রমাণ করে কোরআনী হুকুমত যদি চালু হয় মুসলমানদের চাইতে অমুসলমানরা বেশি সুবিধা পায়। ইসলামী হুকুমত যদি হয়, রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলে, খলিফাতুল মুসলিমিন যদি মুসলমান হয়, তাহলে কোরআনের সংবিধান হলো ওই দেশে অমুসলমান সংখ্যালঘু যারা থাকবে মুসলমানদের কাছে, রাজার কাছে নিরাপত্তা নিয়ে তাদের ধর্মীয় অনুভূতিতে মুসলমান আঘাত করতে পারবে না, তাদের উপাসনালয় ভাঙতে পারবে না, তাদের দেবদেবীকে মারতে পারবে না, তাদের মন্দিরকে মূর্তিকে তোরা ভাঙতে পারবে না, তাদের ধর্মকে কটাক্ষ করে কথা বলবে না। যদি তাদের দেবদেবীকে আঘাত করো, তাদের ধর্মকে আঘাত করো, তাদের মন্দির ভাঙ্গো, তাহলে ন্যূনতম তাকে যে এই কাম করবে তাকে সর্বনিম্ন 3 বছর জেলে আটকায় রাখবে। মুসলমানে যদি তাদের ধর্মের পর আঘাত করে, ওই মুসলমানকে মুসলমান রাজা তাকে 3 বছর জেল দিয়ে দেবে। এইটা হলো মুসলমানের বিচার। প্রমাণ হলো এটা হলো কোরআনের বিচার। আল্লাহর কোরআনী হুকুমত চালু হইলে প্রমাণ করে মুসলমানদের চাইতে অমুসলমানরা বেশি শান্তিতে থাকে। তাদের জানমাল সবকিছুর নিরাপত্তা আমাদের দায়িত্ব। দুঃখের বিষয় হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ভিতরে এমন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা জানি না। প্রতিবেশী রাষ্ট্র আমাদের হিন্দুস্তান, ভারত, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আর সংখ্যালঘু মুসলমান। কাশ্মীরে তাদের পর অত্যাচার, ভারতের বিভিন্ন প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপরে রাষ্ট্রীয়ভাবে তারা যেভাবে নির্যাতন করতেছে, মুসলমানদের মসজিদ থেকে ধরে ধরে পিটাই পিটাই বের করতেছে। 1000 বছর আগের বাবরি মসজিদটাকে ভাঙ্গা রাম মন্দির বানাইলো, সে জায়গা হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করে দিচ্ছে। মুসলমানদের ঈদগার মধ্যে শুয়োর ছেড়ে দিয়ে ঈদের নামাজ পড়তে দেয় না। আমরা বাংলাদেশে যদি এখনো কোরআনী শাস্ত্র ব্যবস্থা কায়েম করতে পারি নাই, তবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের প্রেসিডেন্ট মুসলমান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, আমরা স্বাধীনের পরে যা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, আমাদের মন্ত্রী পরিষদ বেশিরভাগই 99% থাকে মুসলমান, আমাদের সংসদ সদস্যরা মুসলমান, আমাদের উপজেলা চেয়ারম্যানরা বেশিরভাগ মুসলমান, চেয়ারম্যানরা মুসলমান, আমাদের বিচার ব্যবস্থা মুসলমানদের হাতে। এত মুসলমানদের ভিতরে সংখ্যালঘু হিন্দুরা আমাদের মুসলমানদেরকে দিবালোকে জবাই দিয়া বীর বাহাদুরের মতো বুক ফুলাইয়া ঘরে। এ দুঃখ বলার আর জায়গা নাই। वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान, हमारे को तो सुनो, वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर हम ज़लील व खार हुए तारिके कुरआन होकर। अरे मुसलमान, আমার মধ্যে মুসলমানিত্ব নাই, আমার গলায় কোরআন নাই, আমার মাথায় সুন্নাত নাই, আমার মুখে সুন্নাত নাই, আমার ঘরে ফরজ নাই, আমার বাড়ি ফরজ নাই, বডির মধ্যে ফরজ নাই, সমাজের মধ্যে ফরজ নাই, ফরজ আদিব সুন্নতের বলাই কোনো জায়গা নাই। কোরআন শুধু মুখে দাবি করি কোরআনের পক্ষে আমরা, অথচ কোরআন আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করি না। এর কারণে
আল্লাহ পাক অমুসলমান কাফের মুশরিকদের মাধ্যমে আমাদেরকে এভাবে অপমান অপদস্থ করতেছে। যদি সম্মানের জায়গায় ফিরে যেতে হয়, আল্লাহর কোরআনকে আমাদের সংবিধান বানাইয়া সামনের দিকে আগাইতে হবে। এতে সকলের একমত থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনী সংবিধান আমরা চাই কারা কারা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমলিগ হন, বিএনপি হন, যেই হন না কেন স্বীকার করতে বাধ্য হতে হবে। কিয়ামতের ময়দানে বঙ্গবন্ধুরও যদি ভেস্তে যাইতে হয়, তার সার্টিফিকেটে মুহাম্মদুর রাসূলুল্লাহর সই থাকতে হবে। খালেদা জিয়া জিয়াউর রহমান ভেস্তে যাইতে হলে তার সার্টিফিকেটে মুহাম্মদুর রাসূলুল্লাহর সই থাকতে হবে। ইরশাদ সাহেব যদি জান্নাতে যাইতে হয়, বিশ্ব নবীর সই থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর বিশ্ব নবী সই দেবেন কাকে? যে কোরআন আর সুন্নাহকে মেনে চলে তাকে। ব্যক্তি যেমন তার মানাও তেমন, ব্যক্তি যেমন তার মানাও তেমন। আমি সাধারণ ভোটার, আমার ভোটার পর্যন্ত মানামানি। আমি যদি রাজা হই তাহলে আমার দায়িত্ব অনেক আসবে। আমার রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বাস্তবায়ন করে দেখাইতে হবে, নইলে আমার পাছার চামড়া থাকবে না ইনশাআল্লাহ। কথা কন না কা? ঠিক না বেঠিক তা কই নেই, কথা কথি কইছি। আল্লাহু আকবার। তো কোরআন আমাদের সংবিধান, এ কথাতে একমত। কোরআনে কারীমের শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, তার উপরে মন্তব্য করেন, কেমন কেমন ভাব পোষণ করেন, না এইটা এ জামানায় চলে না, এ আগে চলতো আপাতত চলে না, আর এইটার যুগ এখনো আসে নাই, আরো 2000 বছর পরে আসবে, এই আয়াতগুলো আপাতত বাদ দিলি হয়, এটা অপ্রযোজ্য না, এমন একটা জ্ঞান জ্ঞানীর গুনগুনি সুর দিলি, আপনি 50 বারো যদি হজ উমরা করেন, আপনি পাক্কা কাফের, বিনা হিসাবে দোজখে চলে যাবেন। আপনার কেউ ঠেকাতে পারবে না। কতক্ষণ বুঝে আসছে কথা? আমল করতে পারি না পারি, এ টু জেড বিশ্বাস করার জন্য রেডি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করলে ঈমান হবে না। এ টু জেড বিশ্বাস করার জন্য আমি অবশ্যই প্রস্তুত আছি। আল্লাহর কোরআন 30 পারা সর্বকালের জন্য প্রযোজ্য। আপনার বুদ্ধি আপনার মাথায় ধরে না, আপনার বুদ্ধির অভাব আছে, তাই বলে কি কোরআন কমাতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো কোরআন শরীফ আমার গোটা জিন্দেগির জন্য আসছে, এর ভিতরে সব বিষয় আলোচনা আছে। যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট কয় না, জরুরি, এই বিষয়টা আল্লাহ তাআলা বেশি আলোচনা করছে। যে সকল বড় বড় নেতা ধামড়া, যাদের আলোচনা করলে পরবর্তী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নেতারা শিক্ষা অর্জন করতে পারে, সেই সমস্ত নেতা কাফের নেতাদের আলোচনা বেশি আছে। সবচেয়ে বেশি আছে কোরআন শরীফের ভিতরে পূর্বের শয়তানকে বুদ্ধি থেকে ফিরাউনের আলোচনা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি। তারপরেই নমরুদ। এই দুটি হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামড়া। বলদ বলদ, আবালো আবাল, মানে প্রশ্ন করলে উত্তর কি দিতে হবে তাও বোঝে না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে দাওয়াত দিয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, দুনিয়ার রাজা আছিস, আখিরাতের রাজা হয়ে উঠবি, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কর। কে লা ইলাহা ইল্লাল্লাহ মানে? কে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ রব, আল্লাহ খালেক, আল্লাহ মালিক। যখন এভাবে তারে বুঝাইছে, ও আওয়াল কয় কি আনা রাব্বুকুমুল আলা, তোমার আল্লাহ কট্টুক আল্লাহ, আমি সবচেয়ে বড় রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোর রবের কি যোগ্যতা আছে? কয় যে তোমার রবের কি যোগ্যতা আছে? আমার রবের যোগ্যতা আছে ইউহয়ী ওয়া ইউমীত, মারে ও বাঁচায়, মারতেও পারে বাঁচাইতেও পারে। নমরুদ কয় ওয়া আনা উহয়ী ওয়া উমীত, ও তো আমিও পারি, বাঁচাইতে মারতে আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ঠাটা পড়ছে, আল্লাহ কি কয়, এ তো বাঁচা মরা মনে হয় বোঝেই না, নালি কি এই কয়? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তো তুমি বাঁচায় মারিয়ে দেখাও। তো নমরুদ জজ সাহেব অর্ডার করছে, জেলখানাতে দুটি আসামি আনো, এমন দুটি আসামি যার একটা সম্পর্কে তুমি রায় দেছো ফাঁসি, আগামীকাল ফাঁসি হবে, এটা ফাঁসির অর্ডার হয়ে গেছে, এরকম একটা নিয়ে আসো। আর যার সম্পর্কে তোমার অর্ডার আছে বেকসুর খালাস, ওদেরও নিয়ে আসো। এরকম দুটি আসামি নিয়ে আসো। তো জজ সাহেব জেলারে দিয়া এরকম দুটি আসামি নিয়ে বলছে, স্যার এর ফাঁসির হুকুম অর্ডার হয়ে গেছে, এর আগামীকাল ফাঁসি দিতে হবে, আর এর বেকসুর খালাস অর্ডার হয়ে গেছে, কালকে ছেড়ে দিতে হবে। তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে, দেখছো এ মরবে, এ কালকে এলো মরবে, আর এ কালকে বাঁচবে, তা যেটা ফাঁসি হবে ওরে ছাড়িয়ে দিলাম, যাও তুমি বেকসুর খালাস, আর যারে ছাড়িয়ে দিতে হবে ওরে দেরি কাজ বই দিয়ে দে, দেখলে আমি বাঁচালাম আর মারলাম।
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত বড় আবালের ফালায় পড়ছি, বাঁচা মরা বোঝে না। বাঁচা মরা মানে কি? মরে গেছে সেটারে বাঁচাই দিতে পারে, মরে গেছে সেটাকে বাঁচাই দিতে পারে, কথা বল ঠিক না? এর নাম হলো বাঁচানো। মরাডারে বাঁচাইতে পারে, বাঁচাডারে মারতে পারে, এটা একমাত্র কে পারে? আল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এরে যেমন কুকুর সেরকম মুগুর না দিলি হবে না, এতে বুঝতে পারলাম না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে সূর্য পূর্ব আকাশ থেকে উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায়। ও নমরুদ, তুই যদি আমার রবের চেয়ে বড় রব হইস, তাহলে সূর্যটারে তুই পশ্চিম পাশ থেকে উঠা। হইছে না পেঁয়াজ কায়দা মতো? ওর যদি বুদ্ধি থাকতো, অর্থাৎ আমিও টের পাচ্ছি, বুলা মানে বুঝতেছে, বলে ফেলতো কি না আমি একদিন পূব দিকে উঠেছি, তোমার আল্লাহ পারলি পশ্চিম দিক দিয়ে আনুস, কথা এই কবে না? ও আওয়াজে বলছে না, তাই হয় নাকি? এত বড় বেলা একে একা একা ঠেলি উঠানো যায়নি। কোরআন শরীফে আল্লাহ এই কথা কয়, ফাবুহিদাল্লাযী কাফার, দামড়া হা করে বলছে। বিশ্ববিখ্যাত বুকা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা দুনিয়ার রাজত্ব চালাইছে নমরুদ। ওর কথাটা কোরআন শরীফে বহু বহু আসছে, কারণ হলো ফাতাবিরু ইয়া উলিল আবসার, সারা দুনিয়ার রাজত্ব করিও মশার কামড় খেয়ে মরা লাগে, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা রাজা বাচ্চা বাহাদুর যারা আছো, আত্ম অহমিকার শক্তির বলে, ক্ষমতার বলে জমিনের আংটা ধরে উঠো আর নামাও, তোমরা শিক্ষা নিয়ে নাও নমরুদের থেকে। তারে মারতে আমার একটা পয়সা খরচ করা লাগে নাই, তোমাদেরকে মারতে আমার পয়সা খরচ করা লাগবে না। বিনা মাইরে তুমি মায়ের খাইয়া কান্দে কুল পাবা না। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ফাতাবিরু, এই বড় বড় কিসসা কইয়ে কই আল্লাহ আয়াতের শেষে কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে বুঝে নে, বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, বুদ্ধি থাকলে বুঝে নে। ক্ষমতার মালিক কে? রাজনৈতিক নেতারা পিরাই বিশেষ করে রাজনৈতিক আলোচনা যখন করে, ওই সময় আমরা মোশরেক হয়ে যাই। আমরা মোশরেক হব না, রাজি আছি? এই জন্য পরামর্শ দিচ্ছি, বাকি রাজনীতি ওয়াজ করতেছি না। এই আটাআটি রিস্কা কে আছে ভাই? আল্লাহ, নেতারা আসলে নির্বাচনের সময় আমরা ভোটাররাও মোশরেক হয়ে যাই, নেতারাও মোশরেক হয়। আমরা মোশরেক হয় কিভাবে? নেতাকে পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ভাই কিনা কন্যা সবাই। বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক। গাজা এবা মদ বোতল খাবে, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দুনিয়ার সব মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পাইতে চাও কুরআন মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও আল্লাহ পাককে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও বিশ্ব নবীকে ভোট দাও। দুই প্রার্থী আর দুইটা মার্কা ছাড়া কোন মানুষকে ভোট দিয়ে আজ পর্যন্ত শান্তির মুখ দেখি নাই। যেদিন থেকে রাজনীতি বুঝি বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়া এরপরে থেকে যতটুকু বুঝি, প্রত্যেকবারই স্লোগান দেই, এই শেরকি স্লোগান দেই, মানুষকে ভোট দিয়ে শান্তি পাবো। যাদেরকে ভোট দিয়ে শান্তি পাবো তারাই মুহাওয়া শান্তিতে রমজানের আগেই সব ইতিকাফে বসে গেছে জেলখানায়। যে নিজে এত বড় অশান্তিতে, সে তারে ভোট দিলে সে আমাদের কি শান্তি দেবে? এক নম্বরে আমরা মুশরিক হয়ে যাই। দুই নম্বরে কোনটা ভাষণের মধ্যে বলে জনগণ ক্ষমতার উৎস, কই কি কয় না? বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে। এতদিন পুরান কিসসা শুনাইতাম, নগদে আল্লাহ তাআলা চোখের সামনে দেখায় দিয়েছে, এক জাররা ভুল বুঝবেন না, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক এই অবস্থা আমাদেরকে চোখের সামনে দেখায় দিয়েছে। মৌলবীরা খালি আগের কিসসা কয়, ওই ওমরের জামানার কিসসা, উসমানের জামানার কিসসা, ইব্রাহিম আমরা সে পুরনটা কয়, সে সময় আমরা ছিলাম না, কি না সত্যি কয় না মিথ্যে কয়, এইগুলো একটা সন্দেহ। আল্লাহ কাছে চোখের সামনে দেখায় দেব। তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার অর্ডারে চলে, পুলিশ তার অর্ডারে ছিল, র‍্যাব তার অর্ডারে ছিল, আনসার তার অর্ডারে ছিল, বিডিআর তার অর্ডারে ছিল, নৌবাহিনী তার হুকুমে
বিমান বাহিনী তার হুকুমে, যুবলীগ তার সাথে, ছাত্রলীগ তার সাথে, আওয়ামী লীগ তার সাথে, তারপর কৃষক লীগ তার সাথে, তাঁতি লীগ তার সাথে, পাতি লীগ তার সাথে, যত আছে সব তার সাথে। বাংলাদেশের সমস্ত অস্ত্র প্রধানমন্ত্রীর হুকুমে গর্জে উঠবে, সব তার হুকুমের মধ্যে ছিল। সব কিছু রয়েছে, নিরস্ত্র কয়েকজন মানুষ যে স্লোগান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে তাদেরকে হারায় দিয়েছে। ঠিক কি ঠিক না? এত কিছু থাকার সাথে হেরে যায়, এরই প্রমাণ হলো জনগণ ক্ষমতার উৎস। কন্যা কেন জনগণ ক্ষমতার উৎস? বাকি যারা আছেন এখন তারা হেরে যাওয়ার পরে তাদেরকে বলবো, এত কিছু যার সাথে থাকার পরে তারা হেরে গেছে, আমাদের কাছে কিচ্ছু নাই। আমরাও যদি অনিয়ম করি, আমরাও যদি উশৃঙ্খলা করি, আমরাও যদি বেয়াদবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে অপমানজনক পরাজয় আমাদেরকে দেখায় দিতে পারে। বুঝে শুনে হাত দেবেন, বুঝে শুনে কথা বলবেন, বেশি পাগলামি করা যাবে না। কি করব না করব হিসাব নিকেশ করে করব। শান্তির মালিক কে? সংবিধান দাতা কে? যে বিষয়টা আল্লাহ পাক বেশি গুরুত্ব মনে করেছেন, ওই বিষয় কোরআন শরীফের মধ্যে বেশি আলোচনা করেছেন। যেমন নামাজ, মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত কি? কয়বার আলোচনা হয়েছে? 82 বার। কোরআন শরীফের কয়বার? 82 বার আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেছেন 82 বার। এর চাইতে আরেকটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো, এদিক তাকান, নামাজের চাইতে বড় ইবাদত তো আর কিছু নাই আমাদের জানা মতে। ঠিক কি ঠিক না? আবার ঠিক কি ঠিক না কইছি? অবশ্যই ঠিক। নামাজের চেয়ে বড় ইবাদত, মুসলমান হওয়ার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এর জন্য 82 বার। কিন্তু নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। ফরজ না? সবই ফরজ না? এর সেম ফরজ, একটাও কম না। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টা খুঁটি, সমান 5টা খুঁটি। 1 নম্বরে কালেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। একটা খুঁটি ভেঙে ফেলবেন, একটা আমল করবেন না, 4 খুঁটি। 2টি ভেঙে ফেলাই দেবেন, 3 খুঁটি। একটা 3টে ভেঙে ফেলাবেন, 2 খুঁটির পর ঘর তাই না, হুড়মুড়ে পড়ে যাবেন আপনার গাড়ের মোড়ের উপরে। এই খুঁটি সব কয়টাই লাগবে, একটা কোনোটা কম না। তো নামাজ খুব গুরুত্বপূর্ণ, এটা 1 নম্বর খুঁটি ধরে নিলাম। 2 নম্বর খুঁটি কলেমা শাহাদাতের পরে। এজন্য আল্লাহ তাআলা 82 বার আলোচনা করেছেন। এখন নামাজও যেমন, রোজা, হজ, যাকাতও সেরকম। আপনার হজ করতে, হজ যারা করছেন তারা সাক্ষী দেন, হাজি যারা আছেন পায়ে হেঁটে, এখন তো সব গাড়িতে হয়ে গেছে, আরো খালি ডেলি আপডেট অতি তালে রয়েছে উন্নতি। আমি 13 সালে প্রথম যেবার গেছি, সে সময় গাড়ির ব্যবস্থা ছিল, ইচ্ছাকৃতভাবে ইয়াং ছিলাম, আমরা 3 জনের সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটে হজ করবো, একেবারে A to Z, একদিনে সব সেরে ফেলবো। তো প্রথম তো আরাফাতের থেকে রওনা দিতে হয় 9 তারিখ সন্ধ্যার পরে। এই আরাফাতের থেকে পায়ে হেঁটে 11 কিলোমিটার মুজদালিফা। এত ঘন বসতি আর এমন গরম, উপর দিয়ে হেলিকপ্টারে পানি মারতেছে, পাইপের মাথায় এরকম বড় বড় খুঁটির মাথায় পাইপ দিয়ে পানি ছাড়তেছে, শিশিরির মতো ঠান্ডা পানি। তারপরও মানুষ ঘেমে যায়। আর আটা লাগে না, 2-3 মাইল আটা লাগে না, শুধু সপ্তাহে দাঁড়ায় থাকতে হবে। পড়ে গেলি শেষ, পড়ে গেলি হজ ওই জায়গায় হয়ে যাবে। দাঁড়ায় থাকবেন, স্রোতের মতো অন্যাসে গোষ্ঠী দ্বারা ইচ্ছে করে একটা কদম আগে যেতে পারবেন না। যে যেখানে আছেন সে জায়গা, এইভাবে আটতে থাকতে 11 কিলোমিটার যাইতে রাত 12টা, 11টা, 12টা, 1টা বেজে যায়। এইটুক হেঁটে যাওয়ার পরে ওখানে বাকি রাত মুজদালিফা কাটাইতে হয়। সে জায়গা বেড বিছানা কিচ্ছু নাই, পাকা ফ্লোরের উপরে, রাস্তার উপরে, ফ্লোরও পাকা না, পাহাড়ের গায়ে মরুভূমি বালু আছে কিছু। সেই গরমের মধ্যে যার কাছে গামছা গুমছা একখানা আছে তাই বিছাইয়ে একটু ঘুমাতে হবে, শুতে হবে। ঘুম আসুক আর না, একটু শোয়া সুন্নাত, বসে থাকলে হবে না। এই জায়গা গড়াগড়ি একটু করিয়া ফজরে আজান দিলে ওই যাতে নামাজ পড়া লাগে। মুজদালিফায় জায়গার নাম। মুজদালিফায় ফজর পড়া এরপরে শয়তান মারার জন্য জামরার দিকে রওনা দিতে হবে। কের 4 কিলো, কের 5 কিলো, কের 6 কিলো সামনে থাকে। এইটুক হাইটে যাইয়া বিশাল টিন শেড আছে, ওর ভিতরে এসি দেওয়া আছে, তার মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। ও জায়গা কোনো বিকল্প ব্যবস্থা নাই, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ওটুকুর মধ্যে নাই। চলে গেলেন, যাইয়ে শয়তানরে মারিয়ে টারিয়া ওইখান থেকে জামরাত থেকে নিয়ে মক্কা আবার 3-3.5 কিলোমিটার সুড়ঙ্গ রাস্তার ভিতর দিয়ে, এটুক পাহাড়ি পথ, হাঁটতে মোটে পুষায় না। এরপরে যাইতে যাইতে যে দেখবেন কাবাঘরের পাশে যে জায়গাটা আছে তার নাম মাতাফ, অল্প জায়গা, এত বেশি না। এই যে এখান থেকে ওই ঘরটা যতটুক, এর কাবাঘর এরকম চতুর্পাশে মাত্র একটুক জায়গা, 40-45 ফিট জায়গা হবে, বা 40-50 ফিট জায়গা চতুর্দিক দিয়ে। এইটুকের ভিতরে এই কোটি খানিক মানুষ ঘোরা সম্ভব না। আগে যারা গাড়িতে গেছে তারা ওই যে ঘুরতেছে, এর মধ্যে আপনার ঢোকার কায়দা নাই। আপনি পায়ে হেঁটে গেছেন, পিছিয়ে পড়ে গেছেন, আপনার ঘোরা লাগবে কাবার মসজিদের ভিতর দিয়ে। এই নীলবাতি থেকে নিয়ে এক গুল্লি দিয়ে এই নীলবাতি পর্যন্ত আসতে 1 কিলোমিটার, এভাবে 7 কিলোমিটার।
এই সময় পর্যন্ত আর আপনার হাঁটুতে কোনো জোর থাকবে না, যত বড় বীর বাহাদুর হন না কেন আপনি কুলায় পড়বেন। এরপরে এইটা সাইরা 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে করে পড়া, এরপরে সাফা মারওয়া সাই 450 মিটার, অর্থাৎ প্রায় আধা কিলো। 500 মিটারে আধা কিলো, 1000 মিটারে 1 কিলো, এই 450 মিটার 7 বার যাওয়া আসা, যাওয়া আসা 7 বার। এ পর্যন্ত গেলে আর আপনার গায়ে কোনো বল থাকবে না, শেষে কিচ্ছু মনে করতে জানা। ধরে নেন এই করতে করতে বাজে গেছে জোহরের নামাজের রক্ত হয়েছে। এখন এটা তো ফরজ হজ আদায় করছেন, এখন আপনি আল্লাহকে কি বলতে পারবেন, আল্লাহ এই হজ ও ফরজ, নামাজ ও ফরজ, এই ফরজ আদায় করতে করতে জানটা শেষ, আজ কিন্তু আমি জোহরের নামাজ পড়তে পারবো না। এ করলে হবে? তোমার যত কষ্ট, এই হজের কারণে যত কষ্ট, জোহরের নামাজ কামাই দেওয়ার সুযোগ আছে নাই। এক ফরজ আদায় করতে যে আর এক ফরজের বাদ দেওয়ার সুযোগ